আবারও চলে এসেছি আরও একটা তালের পিঠা রেসিপি শেয়ার করার জন্য। আজকের এই ফুলকো ফুলকো পিঠা দেখে তো বুঝেই গিয়েছেন আজকে কি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো তাল দিয়ে মজাদার তেলের পিঠা। খেতে অনেক বেশি মজার এই পিঠাটি। যেভাবে করেছি এভাবে যদি ট্রাই করেন সবাই বানাতে পারবেন, কারণ তেলের পিঠা বানাতে অনেক বেশি ঝামেলা হয়। অনেক সময় দেখা যায় পিঠা ফুলে না, তো সেক্ষেত্রে রেসিপিটি হুবহু ফলো করলে আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন। আর আজকের আমি এই পিঠাগুলো বানিয়েছি ময়দা দিয়ে, তার জন্য এই পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে খেতে। চলুন পুরো রেসিপিটি দেখে নেই। পিঠা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুজি, এটা আমি নর্মাল রেগুলার সুজিটাই নিয়েছি। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া, চাইলে চালের গুঁড়াটা স্কিপ করে আপনারা 1/2 কাপ পর্যন্ত সুজি ব্যবহার করতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ মতো অ্যাড করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আমি এর মধ্যে অ্যাড করব তালের রস। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। আমি তাল থেকে রসটা বের করার পর সেটাকে একটু জাল দিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছি, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এখন শুকনো উপকরণের সাথে তালের রসটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে পানি অ্যাড করব। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। ঠান্ডা পানি দিবেন না, হালকা কুসুম গরম পানি এখানে দিতে হবে। তারপরে এই হ্যান্ড হুইক্সটা দিয়ে খুব ভালোভাবে পানিটাকে মিশিয়ে নিতে হবে। তবে পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো আমি 3 থেকে 4 বারে পানিটা এর মধ্যে অ্যাড করেছি। পানি দেওয়ার পর খুব ভালোভাবে হ্যান্ড হুইক্সটা দিয়েই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। তো আমাদের ব্যাটারটা প্রায় রেডি হওয়ার পথে। এখানে আরও একটু পানি অ্যাড করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন বেশ ঘন আছে আমাদের ব্যাটারটা। তো আমি যে বাকি পানিটুকু ছিল সেটাও দিয়েছি। এই ব্যাটারটা তৈরি করতে টোটাল আমার 2 কাপের মতো পানি লেগেছে। আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে, সেটা ময়দার উপর ডিপেন্ড করে আসলে। তো আমাদের ব্যাটারটা একদম রেডি। এখন এই হ্যান্ড হুইক্সটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে 3 থেকে 4 বার পালস করে একটু ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে রেজাল্টটা আরও বেশি ভালো আসে। তো ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি, তারপর আমরা পিঠাটা তৈরি করব। 10 মিনিট পরে আমাদের ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এর কনসিস্টেন্সিটা আপনি একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এবারে পিঠাগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি, আর এরকম একটা ছোট ঢাকনা আমি তেলের সাথে গরম করে নিব। আর এই ঢাকনা দিয়ে আজকে পিঠাগুলো বানাবো। এইসব ঢাকনা আপনার যে কোনো ক্রোকারিজের দোকানে 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবেন। তেল আর ঢাকনা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করা ব্যাটার। আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ব্যাটারটা দিয়েছি। তারপর তেলের মধ্যে আমাদের প্লেটটাকে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন প্লেট থেকে পিঠাটা নিজে থেকে বের হয়ে আসবে, ঠিক যেমনটা বের হয়ে এসেছে। খুবই সিম্পল আর খুবই সহজ, তাই না? আর এভাবে করে আপনারা প্রতিটা পিঠা বানিয়ে নিতে পারবেন, আর এরকম বলের মতো ফুলকো হবে প্রতিটা পিঠা। তো বড় সাইজের একটা প্যান নিলে হয় কি একসাথে অনেকগুলো পিঠা বানানো যায়। তো আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি সেমভাবে। প্রতিটা পিঠাই কিন্তু অনেক বেশি ফুলকো হচ্ছে, একদম বল সাইজ। আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে, দেখবেন আপনাদের রেজাল্টও পারফেক্ট আসবে। আর আপনার পিঠাগুলো নিজে থেকে প্লেট থেকে বের হয়ে আসবে, আপনার কোনো কিছুই করতে হবে না।
চাইলে এইভাবে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে পারেন পিঠার গায়ে, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো আমার একটা পিঠা অলমোস্ট হয়ে গিয়েছে, লালচে কালার ধারণ করেছে। আমি একটু পরে এটাকে তুলে নিব। তার আগে আমি আরও একটা পিঠা তেলের মধ্যে সেম প্রসেসে দিয়ে দিচ্ছি। তো দর্শক দেখতে পেয়েছেন কি সুন্দর সুন্দর ফুলকু ফুলকু আমাদের তাল দিয়ে তৈরি তেলের পিঠা হচ্ছে। আপনাদের সুবিধার জন্য আমি এই পার্টটা একদম আনকাট রেখেছি, যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে আর খুব সহজে এই পিঠাগুলো ভাজা হচ্ছে আর প্লেট থেকে কি সুন্দরভাবে নিজে থেকেই পিঠাগুলো বের হয়ে আসছে। তো আমার মন মতো কালারের দুটো পিঠা হয়ে গিয়েছে। আমি এখন পিঠাগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিব, যেন বাড়তি তেলটা ঝরে যায়। আর এভাবে করেই বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আর খুব ভালোভাবে তেলটাকে গরম করে নেবেন। এটা কিন্তু অনেক বড় একটা টিপস তেলের পিঠা বানানোর ক্ষেত্রে। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর মিডিয়াম হিটে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো সবগুলো একই সাইজের আর একই রকম হয়েছে, ফুলকু ফুলকু। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। বিদায় নিচ্ছি।